আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি মাটির চুলায় চিতই পিঠা রেসিপি। তো আমার এই চিতই পিঠা রেসিপির সঙ্গে আমি ধনেপাতা চাটনি করেছি। ধনেপাতা চাটনি সহ চিতই পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই চিতই পিঠা রেসিপিটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই চিতই পিঠা রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। তৈরি করব চিতই পিঠা রেসিপি। তো চিতই পিঠা রেসিপির জন্য এখানে আমি নিয়েছি সিদ্ধ চাউলের গুঁড়া। এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। আটাটা সুন্দর করে মথে নেব। এখানে আমি এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে আটাটা মথে নেব। এরপরে আমি পরিমাণ মতো আলো চাউলের গুঁড়া দিয়ে নেব। আবার আমি ওড়ঙের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। এভাবে আমি আটার খামিরটা করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমার আটার গোলাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠাটা তৈরি করে নিব। পিঠাটা আমি মাটির চুলাতে তৈরি করব। আমি মাটির চুলাতে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে নেব। এখানে আমি মাটির চুলাতে চিতই পিঠাগুলো এখন এক এক করে বানিয়ে নেব। এখানে আমার চিতই পিঠাগুলো হয়ে গেছে। কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। এখন আমি তুলে নিব। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন আমি একটি কাঁচির সাহায্যে পিঠাগুলো তুলে নেব। এখানে আমি চিতই পিঠার সঙ্গে ধনেপাতার একটি চাটনি তৈরি করব। চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, ধনেপাতা। এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি এখন শিলপাটাতে বেটে নেব। গরম গরম চিতই পিঠার জন্য আমি ধনেপাতার চাটনি তৈরি করে নেব। এই চাটনিটা গরম গরম চিতই পিঠার সাথে খুবই দুর্দান্ত জমে যায়। এই চাটনিটা খুবই সহজে তৈরি করে নিতে পারবে আমার এই চাটনিটা ফলো করলে। আমার চিতই পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হয়েছে, ভিতরে অনেক সফট, অনেক জুসি। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, কতটা জুসি হয়েছে। তো আমার এই রেসিপিটা ফলো করলে তোমরাও এভাবে পারফেক্ট চিতই পিঠা রেসিপিটা তৈরি করতে পারবে।